নমস্কার বন্ধুরা, তৃষার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্না শুরু করছি। আজকে আমি কি রান্না করছি বলেন তো? এই যে এগুলো কি মাছ চিনতে পারছেন? এগুলো হচ্ছে কাজলি ট্যাংরা, নাকি নদীর ট্যাংরা। মাছগুলোতে এত তেল হয়েছে, দেখেন কেমন তেল হয়েছে মাছগুলোতে। এই মাছগুলো দিয়ে আজকে করব একদম সিম্পল, কোনো মশলা ছাড়া। পেঁয়াজকলি, একটু মূলো, একটু বেগুন, অল্প একটু আলু, একটু শুধু পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা, এই দিয়েই আজকে আমাদের রান্না হয়ে যাবে। আর শেষে একটু ধনেপাতা দেবো, ব্যাস শীতের রান্না। আর কিচ্ছু, কোনো মশলা হবে না এর মধ্যে। লবণ হলুদ তো মাস্ট, সবাই জানেন। আজকে তবে শুরু করি আজকে আমাদের রান্না, আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমরা একটু এটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, শুধু একটু মাখিয়ে নিলেই হবে। আমি সবসময় হাত দিয়েই রান্নাটা বেশি প্রেফার করি। মাখা লবণ হলুদ মাখা বলুন, যে কোনো কিছু মশলা মাখা হাত দিয়েই আমার বেশি ভালো লাগে। তাহলে আমাদের মাছে লবণ মাখানো হয়ে গেল। এবার এটাকে আমরা ভেজে ফেলব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। বেশি না, বেশি লাগবে না, যেহেতু ননস্টিক প্যানে তো বেশি লাগবে না। তেলটা গরম করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে খুব একদম কড়কড়ে করে ভাজবো না, কেননা মাছ বেশি কড়কড়ে করে ভাজলে পরে আমার মনে হয় মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। যদি ভাজা খেতে হয় তাহলে বেশ সুন্দর কড়কড়ে করে লাল লাল করে ভাজাটা ভালো লাগে, কিন্তু মাছের ঝোল ঝাল বা তরকারি খেতে হলে আমার মনে হয় একটু হালকা করে ভাজাটাই টেস্ট লাগে বেশি। মাছগুলোর তো একটু ডিম আছে। আপনারা ভাবছেন হয়তো এত রকমের সবজি দিয়ে মাছ খায় কীভাবে। মাছটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। শীতের যে এটাই হচ্ছে শীতের খাওয়ারটা আলাদা মজা। তো হালকা, বেশি খুব লাল করব না, ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। দেখেন মনে হচ্ছে যেন যা তেল দিয়েছিলাম তার থেকে যেন তেল আরও বেড়ে গেছে। এত তেল বেরিয়েছে মাছগুলো থেকে। এইটুকু মাছ, এই মাছগুলো শীতের সময় খেতে স্বাদ হয়, শীতের সময় পাওয়া যায় বেশি, খেতে খুব ভালো লাগে। মাছগুলো আমাদের উঠিয়ে নেওয়া হয়ে গেছে, আর তেল দেবো না, এর মধ্যেই রান্না করব। দিয়ে দেবো তেজপাতা, আর বেশি ভাজতে হবে না, সামান্য জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে, কেননা আলুগুলো ওইগুলো সবজিগুলো ভাজা হবে, ওর সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এটা যদি এখন বেশি করে ভাজি খেতে তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। এবারে ছোটো কাটা আলুগুলো দিয়ে দেবো। বুঝতেই পারছেন কেমনভাবে কেটেছি। এটাকে আমরা মাছের চচ্চড়িও বলতে পারি, শীতের সবজি দিয়ে মাছের চচ্চড়ি। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো।
আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুন, মূলো, আর পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো। পেঁয়াজ কলি, লঙ্কা সব এখানটায় একসাথেই আছে, দিয়ে দেবো। দিয়ে এবার এইগুলোকে একটু নাড়াচাড়া করবো, একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো টমেটোগুলো, লবণ স্বাদ মতো, লবণটা দিতে হবে, আর দেবো একটু হলুদ। হলুদটাও আপনারা যারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। আমি খুব একটা বেশি হলুদ দেওয়া পছন্দ করি না তরকারিতে, যতটুকু না হলে না, ততটুকুই দিই। আর একটা জিনিস দেবো, এমনি তো সবজিটা, মাছের এই তরকারিটা ভীষণ কালারফুল, আর একটু কালারফুল হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ব্যাস, আমাদের মশলা দেওয়ার পার্ট একদম কমপ্লিট। আর কিচ্ছু দেবো না এর মধ্যে। এবার এটাকে একটু ভাজা করে নেবো, একটু কষিয়ে নেবো। আমার একটু অন্ধকার লাগতে পারে আপনাদের, কারণ আমার কারেন্টটা চলে গেছে, আর আমার উনুনে মানে গ্যাসের ঠিক অপোজিট সাইডে জানলাটা, তো যার জন্যে একটু অন্ধকার লাগতে পারে। একটু কষিয়ে নেবো এবার এটাকে, হলুদ দিয়ে, লবণ দিয়ে, আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাই দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমরা একটু জল দিয়ে দেবো, কষিয়ে নিই। আমার এটা কষানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমরা এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, কেননা বেশি ঝোল ঝোল হবে না। এবার এটাকে আমরা একটু ঢেকে দেবো, মূলোগুলো একটু সিদ্ধ হওয়ার জন্যে। গ্যাসটা একটু কমিয়ে দেবো, কেননা ঝোল বেশি দিইনি, ঝোলটা যাতে শুকিয়ে না যায়। একটু এটাকে ঢেকে দেবো 3-4 মিনিট, এটাকে লো টু মিডিয়াম আঁচে হতে দেবো। একদম হয়ে গেছে আমাদের তরকারি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা আমরা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ জাল দেবো না, মাছটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট আমরা একটু ঢেকে ফুটিয়ে নেব, তাহলেই মাছগুলোয় ঝোল ঢুকে যাবে এবং নরম হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, একদম সুন্দর মাছগুলোও হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ধনেপাতা দিয়ে দেবো বেশি করে, দিয়ে একদম ঝোল বেশি নেই, মাখা মাখা হবে। এটা দিয়ে ঝরঝরে গরম ভাত দিয়ে সাথে ভীষণ ভালো। আর লাস্ট টিপস, একটা সামান্য একটু কাঁচা সর্ষের তেল এইভাবে উপর দিয়ে ছড়িয়ে ঢেকে দেবো। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। হয়ে গেছে আমাদের রান্না। আমরা এখন গ্যাস অফ করে দিচ্ছি। অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে ধনেপাতা সর্ষের তেলের গন্ধটা একদম সবজির মধ্যে, তরকারির মধ্যে, মাছের মধ্যে ঢুকে যায়। তারপরে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
আমাদের মূলো দিয়ে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি একদম ডান সার্ভ করার জন্যে। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর নতুন নতুন রান্না দেখার জন্যে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন। এবং এই রান্নাটা দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আপনারা অনেক ভালোবাসা দেবেন আর আপনারাও ভালো থাকবেন। থ্যাংক ইউ।